গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে তাহেরিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে আতুরাদাদুনি কামার আতাতা মাজিবনা, ও মাজিবনা মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলামিনা জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি হাত্তা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন শোনো, ইরজি, বাড়ি ফিরে যাও, ফারদিহে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাবতামিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রাসূল দিলেন, দিয়ে বললেন ইযহাবু বিহা, সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোঁড়ো, গর্ত খোঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজিমুহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাহাত দামাল ওয়াজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন ছি 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 ছি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এই বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিছো কেন? লাকাদ তাবা তাবাতাল্লাহু তাবা সাবা মাগফিরাল্লাহু গফিরাল্লাহু, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ একে গালি দিও না, শোনো এই এমন তওবা করেছে, এই তওবা যদি মদিনার পাপীদের সবাইকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে, একে গালি দিও না। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, সবকিছু করলেন, কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার তওবার কারণে তোমার বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি ক্ষমায় ছেলে, ওই যে বাইরে কে গল্প করছে, কথা বলছে, আমি শুনতে পাই, তোমরা পাও না, তোমরা পাহারা দাও, তোমরা চাঁদ পাড়ার বাসপুর জগন্নাথপুরের ছেলে, তোমরা কি দুর্বল না? পাহারা দাও, একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও। যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রয় করছে তাকে একটু বলো, একটু শরম করেন না কেন, আমার কথাটা বলো। আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বললেন আপনার একটু লজ্জা হয় না? এখনই চা বিক্রি করতে হবে, পরে করলে হয় না, আপনার একটু লজ্জা হয় না? আমার কথাটা নকল করো, আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নয়? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনি কেন লেনদেন করছেন এখন? এত কি পয়সা করতে হবে? সামনে এসে কথা শুনতে পারেন না? এ কথা গিয়ে বলো,